6 মাসেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে দুই পর্বের আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের নেয়া সিদ্ধান্ত এবং পরবর্তী কর্মকাণ্ড জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রস্তুতি পর্বে জাতীয় ঐক্যমত্য কমিশন সংবাদ সম্মেলনে ঐক্যমত্য কমিশনের পক্ষে সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রথম পর্বে 6টি কমিশনের প্রতিবেদন সমূহের মধ্যে 5টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামত প্রদানের জন্য প্রেরণ করা হয়। সেই পর্বের আলোচনায় 62টি বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত 30 জুলাই পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পর্বের আলোচনায় 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হলেও 11টি বিষয় কোনো ধরনের ভিন্ন মত ছাড়া এবং 9টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না, বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান কমিশনের সহসভাপতি। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে মতামত পাওয়া গেছে। এইসব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। ঐক্যমতের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার বলেও মনে করেন আলী রিয়াজ। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমত বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।